অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং পুরসভার প্রাক্তন এমআইসি গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। গতকালই তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, ইতিমধ্যেই মেডিকেল টেস্ট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে, কি অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে? দেখো, 7:30 কিছু পরে দেবরাজ চক্রবর্তী তাকে এই বাগবেড়ি থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় একদমই পাশে দেশবন্ধু স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে তার মেডিকেল পরীক্ষা হয় যেমন নিয়ম রয়েছে এবং তারপরে তাকে থানাতে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এই গোটা পর্বে তাকে একাধিকবার প্রশ্ন করা হয়েছিল যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার কি বলার আছে। তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি, মাথা নিচু করে তিনি থানার ভেতরে ঢুকে যান। একটার কিছু পরে তাকে ফের আদালতের উদ্দেশ্যে এখান থেকে বার করা হবে, বারাসাত আদালতে তাকে তোলা হবে এবং সেখানে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 14 দিনের পূর্ণ হেফাজতের মেয়াদি কিন্তু চাওয়া হবে। মূলত যেটা তার বিরুদ্ধে অভিযোগ, কেষ্টপুরের একজন বাসিন্দা অভিজিৎ সাহা প্রমোটার, তিনি যে অভিযোগ করেছিলেন যে 24 নম্বর ওয়ার্ডে, যা রাজারহাট গোপালপুর মধ্যে পড়ে, সেই 24 নম্বর ওয়ার্ডে একটি প্রমোটিং তিনি করছিলেন এবং সেই সময় তার কাছ থেকে 30 লক্ষ টাকা চাওয়া হয়। এবং শুধুমাত্র দেবরাজ চক্রবর্তী নয়, তার একজন ঘনিষ্ঠ মনীষ মুখোপাধ্যায়, তিনিও কিন্তু 5 লক্ষ টাকা চান এবং তিনি এই বিষয়ে এর আগেও থানাতে এসেছিলেন অভিযোগ দায়ের করতে এবং কিন্তু পুলিশের তরফে যেটা অভিযোগ যে সেই অভিযোগ দায়ের করা হয়নি এবং এরপরে তাকে মারধর করা হয়, তার উপর লাগাতার চাপ আসতে থাকে। পরবর্তী সময় তিনি 30 লক্ষ টাকা দেবরাজ চক্রবর্তীকে দেন এবং তার 5 লক্ষ টাকা তার যে ক্লোজ রয়েছেন অ্যাসোসিয়েট মনীষ মুখোপাধ্যায়কে দেন। কিন্তু অভিযোগ হচ্ছে এরপরও তার কাছ থেকে বারবার টাকা চাওয়া হয়। এই একেবারে এই নির্বাচনের পরে তার বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গতকালকে পুরুলিয়া ঝাড়খণ্ডের বর্ডারে একটি গেস্ট হাউস থেকে পাকড়াও করা হয় এসটিএফ এর তরফে দেবরাজকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আপাতভাবে তার বিরুদ্ধে 4টে বিএনএস এর অ্যাক্ট দেওয়া হয়েছে, যেখানে আর্থিক বিশ্বাসভঙ্গ, যেখানে প্রতারণা, মারধর করা, সিন্ডিকেট ক্রাইম অর্থাৎ প্রাতিষ্ঠানিক অপরাধ, এই ধরনের গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। কিন্তু এরপরেও আরও একাধিক ব্যক্তি রয়েছেন যারা থানার সাথে যোগাযোগ করছেন, তারা বিধাননগর কমিশনারেটের সাথেও যোগাযোগ করছেন। তার কারণ বিধাননগর একেবারে পুরসভার তিনি এমএমআইসি অর্থাৎ মেয়র পরিষদ ছিলেন। তো সেই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি জোর করে জমি দখল করা, বেনামে প্রপার্টি করা এবং সেই সংক্রান্ত যে টাকা, তিনি সেই টাকা বাইরে অর্থ পাচারও করেছিলেন, টাকা সাইফন করেছিলেন এবং একজন সাংসদ, একজন বিধায়ক হিসেবে তার স্ত্রীর যে সম্পত্তি এবং তিনিও যেহেতু মেয়র পরিষদ ছিলেন, তার যে বেতন, সেই বেতন বা বিধায়ক হিসেবে যে বেতন, তার থেকে অনেক বেশি টাকার প্রপার্টি তাদের কাছে ছিল। বিগত 5 থেকে 10 বছরে কোটি কোটি টাকা তারা বানিয়েছিলেন এবং একটি সংস্থা ডিসি গ্লোবাল, এই ডিসি গ্লোবালের নামে কিন্তু সমস্ত সংস্থা একের পর এক কেনা হয়েছিল। ফলত এই ডিসি গ্লোবাল, যে ডিতে দেবরাজ এবং সিতে চক্রবর্তী, অর্থাৎ নিজের নামে এই সংস্থা তিনি খুলেছিলেন নাকি অন্য কারোর নামে, এই বিষয়টা দেখা হচ্ছে এবং এই সংস্থাও কার্যত কিন্তু ভুইফোড়। তার কারণে এই অফিসের, এই যে সংস্থা, তার কোনো অফিস কিন্তু কার্যত খাতায় কলমে নেই এবং সেই কারণে যেটা মনে করা হচ্ছে যে ভুয়ো এই সংস্থা খোলার মাধ্যমে এই টাকা বা এই কোটি কোটি টাকা, কালো টাকাকে তিনি সাদা করেছিলেন। তো এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আয়ের সাথে সঙ্গতিহীন তাদের সম্পত্তি রয়েছে, 50 থেকে 60 লক্ষ টাকার তারা গাড়ি কিনেছিলেন 2 বছরের মধ্যে। ফলত এই টাকা কোথা থেকে তারা এসেছে, তার এই টাকার উৎপত্তি বা উৎসস্থল কোথায় ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যেটা তোমাকে বললাম যে আপাতত অভিজিৎ সাহা নামে সেই প্রমোটারের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই দেবরাজকে গ্রেফতার করা হয়েছে এবং তার সাথে এই অর্গানাইজড ক্রাইমে কারা কারা যুক্ত ছিলেন, সেই টাকা কোথায় কোথায় পৌঁছে যেত, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা এবং এই মুহূর্তে বাগবেড়ি থানাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যে বারাসাত আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানাবেন তদন্তকারীরা। একেবারেই ধন্যবাদ সুকান্ত। ইতিমধ্যেই কিন্তু থানায় মেডিকেল টেস্টের পরে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, আজই তাকে বারাসাত আদালতে তোলা হবে। একের পর এক অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। আপনাদের মনে থাকবে যে বিধানসভায় যে নির্বাচনের সময় যে নির্বাচনী হলফনামা দিয়েছিলেন অদিতি মুন্সি, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিল তৎকালীন বিরোধী দল বিজেপি এবং এরপরে অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তী দুজনকেই দেখা যায় তারা আগাম জামিন নিতে গিয়েছিলেন আদালতে। শিশু সন্তান থাকার কারণে অদিতি মুন্সির আগাম জামিনের আর্জি মঞ্জুর হলেও দেবরাজ চক্রবর্তীর আবেদনে কিন্তু আদালত সাড়া দেয়নি। তোলাবাজি থেকে হুমকি থেকে জোর করে জমি দখল, একাধিক অভিযোগ রয়েছে বিধাননগর পুরসভার এই প্রাক্তন এমআইসির বিরুদ্ধে। ডিসি গ্লোবাল নামে একটি কোম্পানি তিনি তৈরি করেছিলেন, যা একেবারে ভুইফোড় সংস্থা বলে দাবি করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।